তো কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার এই ছোট্ট চ্যানেল পাবলিক হেলথে কিন্তু আপনাকে স্বাগত। তো আজ আমরা এমন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যেটা কিন্তু প্রত্যেকের খুবই প্রয়োজন, সেটা হচ্ছে হিমোগ্লোবিন বা রক্ত। হ্যাঁ, অবশ্যই থাম্বনেল থেকে বুঝতে পারছেন কি বিষয়টা বলছি। অর্থাৎ রক্তকে কিভাবে আপনি বাড়াবেন, আপনার দেহে যদি হিমোগ্লোবিন কমে যায় বা রক্ত কমে যায়, সেই রক্তকে কিভাবে আপনি বাড়িয়ে তুলবেন, আপনি কিভাবে সুস্থ সবল থাকবেন। হ্যাঁ, সেই বিষয়টাই কিন্তু আমরা আজ এখানে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ভালো ভালো তথ্য কিন্তু এই ভিডিওতে পাবেন। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করে চলে যাবেন না। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু প্রেস করবেন। এবং আর একটা অনুরোধ করব, অবশ্যই লাইক শেয়ার একটা কমেন্ট কিন্তু করে যাবেন। তো চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। তো হিমোগ্লোবিনের কথা যখন আমরা বলছি, তো আমাদের প্রশ্ন জাগতেই পারে, আমাদের দেহে হিমোগ্লোবিন কোথায় থাকে? অবশ্যই রক্তে থাকে। আর এই হিমোগ্লোবিন আমাদেরকে সুস্থ সবল রাখতে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা বুঝতেই পারছেন না। আমাদের সারা দেহে যে অক্সিজেনকে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু হিমোগ্লোবিন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বুঝতেই পারছেন কতটা অক্সিজেন আমাদের দেহের পক্ষে প্রয়োজন, এবং সেই অক্সিজেনকে সমস্ত জায়গায় পরিচালনা করে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু এই হিমোগ্লোবিনের। তো এত বকবক করে লাভ নেই। তো কারোর দেহে যদি হিমোগ্লোবিন কমে যায় আমরা কি করে বুঝবো? কয়েকটি লক্ষণের মাধ্যমে সহজেই কিন্তু আপনি নিজে থেকে বুঝতে পারবেন। যদি আপনার দেহে হিমোগ্লোবিন কমে যায় তাহলে দেখবেন আপনি কোনো কাজ করছেন, অল্পতে হাঁপিয়ে উঠছেন, হাঁপ লাগছে, 1 নম্বর। 2 নম্বর, চোখের নিচে জিভে যখন দেখছেন, আয়নাতে গিয়ে দেখছেন একটা ফ্যাকাশে ভাব। নর্মালি কিন্তু সেগুলো লাল হয়ে থাকে, কিন্তু একটা ফ্যাকাশে সাদা ভাব চলে আসে। এই 2 নম্বর লক্ষণ আপনি দেখতে পারেন। 3 নম্বরে, আপনি যখন দৌড়াচ্ছেন আপনার বুক ধড়ফড় করছে, ঠিক আছে, অল্পতে আপনি বসে পড়ছেন, কোনো খাটনির কাজ আপনি করতে পারছেন না, এটা আপনার হতে পারে। 4 নম্বরে দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু আপনি রোগাক্রান্ত হয়ে যাচ্ছেন, অল্পতেই ঠান্ডা লেগে যাচ্ছে, অল্পতেই জ্বর আসছে, এই জিনিসগুলো চলে আসছে। আপনার শারীরিক দুর্বলতা দেখা দিচ্ছে, আপনি কিন্তু ঠিক জোর পাচ্ছেন না, জোশ পাচ্ছেন না, শারীরিক দুর্বলতা দেখা দিচ্ছে। এই জিনিসগুলো যদি আপনি আপনার দেহের ভিতরে বুঝতে পারেন, লক্ষণগুলো দেখতে পারেন, তাহলে বুঝবেন অবশ্যই আপনার দেহে হিমোগ্লোবিন মাত্রা নেমে গেছে। তো কনফার্ম কিভাবে হবেন? অবশ্যই কনফার্ম হতে পারবেন, তার জন্য আপনাকে রক্ত পরীক্ষা করতে হবে। যে কোনো জায়গায় গিয়ে আপনি বলবেন আপনার হিমোগ্লোবিন টেস্ট আপনি করাতে যান, অবশ্যই সামান্য খরচে হিমোগ্লোবিন টেস্ট করে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার দেহে হিমোগ্লোবিন মাত্রা কত আছে। তাহলে বুঝলেন যে হিমোগ্লোবিন কমে গেলে কি লক্ষণ দেখতে পাচ্ছেন, কনফার্ম কিভাবে হচ্ছেন। তো এবার মনে করুন ধরা পড়ে গেছে যে হিমোগ্লোবিন কমে গেছে। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে কি করতে হবে? তো এক্ষেত্রে কিছু আমি সহজ পথ বলবো, যার মাধ্যমে কিন্তু খুব সহজেই আপনি আপনার দেহে রক্তের পরিমাণ বাড়াতে পারবেন, হিমোগ্লোবিনের পরিমাণ বাড়িয়ে নিতে পারবেন। তো সেই পথগুলো কি কি, চলুন এক এক করে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। তো 1 নম্বরে বলবো কিশমিশ। কিশমিশ বুঝতে পারছেন, সকলেই চিনি, সহজেই পাওয়া যায়। তো এই কিশমিশটা কিভাবে খাবেন? রাত্রেবেলা গ্লাসে অল্প পরিমাণ কিশমিশ আপনি ভিজিয়ে রাখুন জল দিয়ে, সকালে উঠে দেখবেন কিশমিশগুলো ফুলে গেছে। তো ডাইরেক্ট কিশমিশ খাওয়ার দরকার নেই, খেতে পারেন, কিন্তু তার থেকে ভালো যেটা বলছি সেটা হচ্ছে 1 গ্লাস দুধে ওই ভিজানো কিশমিশটা আপনি দিয়ে দিলেন, কিছুটা গুড় মিশিয়ে নিলেন টেস্ট বাড়ানোর জন্য, দিয়ে 1 গ্লাস দুধ আপনি কিশমিশ মেশানো গুড় মেশানো দুধটা কিন্তু আপনি খেয়ে নিলেন। যাদের গুড় খেতে ইচ্ছা করছে না তারা নাও খেতে পারেন। তো প্রতিদিন এইভাবে যদি মাসখানেক খেতে পারেন আপনি এই প্রিপারেশনটা, অবশ্যই দেখবেন আপনার এই রক্তাল্পতা বা হিমোগ্লোবিন কমে গেছিলো, রক্ত কমে গেছিলো, সেটা কিন্তু কেটে যাবে। 2 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে ড্রাই খেজুর। ড্রাই খেজুর ভীষণ ভূমিকা পালন করে যে আপনার এই রক্তাল্পতাকে দূর করার জন্য। তো ড্রাই খেজুর আপনি মার্কেট থেকে কিনে নিয়ে আসলেন। আপনি যদি হাউস ওয়াইফ হন বা ঘরে কাজ করেন, সেক্ষেত্রে ঘরে টুকটাক কাজ করতে করতে 2-1টা খেয়ে নিতে পারেন। অফিসে গেলে আপনার টিফিন বক্সের সাইডে 2-3টে ড্রাই খেজুর রাখতেই পারেন। তো এইভাবে প্রতিদিন 2-5টা করে ড্রাই খেজুর আপনি খান, দেখবেন খুব সুন্দর ভালো রেজাল্ট পাবেন, আপনার হিমোগ্লোবিনের মাত্রা অবশ্যই বাড়বে। তো এই ড্রাই খেজুরে শুধু হিমোগ্লোবিন বাড়ায় তাই নয়, এটাতে কিন্তু প্রচুর পরিমাণে মিনারেলস থাকে। এই মিনারেলসটাও কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। 3 নম্বরে যেটা বলবো, সবুজ শাকসবজি। হ্যাঁ, অবশ্যই সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। এই সবুজ শাকসবজি বলতে কি কি বোঝায়? আপনি পালং শাক, লেটুস শাক, ব্রোকলি, হ্যাঁ, এই ধরনের যে তারপরে কচুর শাক, যেটা আমাদের গ্রামে খুব সহজে পাওয়া যায়, কচুর শাক,
এই ধরনের শাকে প্রচুর পরিমাণে কিন্তু আয়রন থাকে। আর এই শাক যদি আপনি সপ্তাহে 2-4 দিন ধরে খেতে পারেন এবং এটা কন্টিনিউ করেন, তাহলে দেখবেন এই যে আপনার হিমোগ্লোবিনের ঘাটতি বা রক্ত পরিমাণ যে কমে গেছে দেহে, সেটা কিন্তু সহজেই দূর হয়ে যাবে। তো 3 নম্বর পয়েন্ট আপনি বুঝতে পারলেন। 4 নম্বরে যেটা বলবো, সাইট্রেট জাতীয় ফল, মানে টক জাতীয় ফল। টক জাতীয় ফলের মধ্যে কি হয়, লেবু হতে পারে, আপনার মৌসুম্বি হতে পারে, আপনার আমলকি হতে পারে, হ্যাঁ, আপনার স্ট্রবেরি হতে পারে। এই ধরনের টক জাতীয় যে ফল আছে সেটা আপনি প্রচুর পরিমাণে খেতে পারেন রেগুলার বেসিসে। এটাও কিন্তু খুবই কার্যকারী ভূমিকা পালন করে আপনার দেহে রক্তের পরিমাণ বাড়ানোর জন্য। এবং সর্বশেষ যে পয়েন্টটার কথা বলবো ঘরোয়াভাবে রক্তের পরিমাণ বাড়ানোর জন্য, সেটা হচ্ছে কুলেখাড়ার শাক, কেউ বলে কুলমো শাক। হ্যাঁ, এই কুলেখাড়া শাক, কুলমো শাক যদি আপনি আপনি যখন রান্না করছেন হালকা সেদ্ধ করে ওতে কিছু মাছ দিয়ে দিলেন, জ্যান্ত মাছ, সেভাবেও খেতে পারেন। অনেকে কি করে, কুলেখাড়া শাক বা গাছের যে পাতা, সেই পাতাটাকে ডাইরেক্ট মিক্সিতে দিয়ে বা সেখান থেকে রস বের করে ডাইরেক্ট কিন্তু কাঁচা রসটা অনেকে খায়। এই কাঁচা রসটা প্রচণ্ড পরিমাণে কিন্তু উপকারী, এবং এটা যদি আপনি মিনিমাম 10টা দিন খেতে পারেন, তার রেজাল্ট দেখবেন অভাবনীয়, একদম অমৃতের মতন কাজ করবে। এটা আপনি করতে পারেন। তো এই যে 6টা পয়েন্ট পরপর বলে গেলাম, আপনি অবশ্যই যাদের এই রক্তল্পতায় ভুগছেন, হিমোগ্লোবিনের মাত্রা কমে গেছে, যাদের রক্তর পরিমাণ কমে গেছে, তারা এগুলো করুন, অবশ্যই দেখবেন উপকার পাবেন। এবং অবশ্যই কমেন্টে কিন্তু আপনি অবশ্যই নিজে থেকে এটা লিখবেন, দেখবেন যে সত্যি আমি উপকার পেয়েছি। তো এগুলো হচ্ছে ঘরোয়া। এর বাইরেও অনেক রকম আছে, ওষুধ আছে, ট্রিটমেন্ট আছে, অনেক রকম পথ আছে, সেগুলো যাচ্ছে না। আমরা সবসময় যারা ঘরে থাকি ঘরোয়া চেষ্টা করি, কারণ ওষুধে যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে, অর্থাৎ যেমন উপকার আছে তেমন অপকারও আছে। তো ওষুধের পাটে আমরা এখন যাচ্ছি না। আপনাদের এই সমস্যা যারা ভুগছেন তারা এই পথগুলো অবলম্বন করুন, অবশ্যই অবশ্যই উপকার পাবেন। আর তার সঙ্গে বলে রাখি, আপনি যদি আমার এই চ্যানেলে অবশ্যই নতুন হয়ে থাকেন, তো আপনি একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তার সঙ্গে সঙ্গে অনুরোধ করব, একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট, এগুলো অবশ্যই করুন। তাহলে সঙ্গে থাকতে পারবো, আরও ভালো ভালো ভিডিও বানাতে পারবো, আপনাদের এইভাবে ইনফরমেটিভ ভিডিও উপহার দিতে পারবো। তো চলুন, আবারও দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওতে। তার আগে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।